জাবেদা শেখার আরেকটি ক্লাসে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে জাবেদা শেখার 3টি নিয়ম আলোচনা করেছি। আজকে আরও কয়েকটি নিয়ম আলোচনা করা হচ্ছে। দেখো, আজকের নিয়মে আমরা প্রথম আলোচনা করব সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন পুরাতন, ক্রয় বিক্রয় এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। যেমন আসবাবপত্র ক্রয় হিসাব, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় হিসাব, নতুন অফিস সরঞ্জাম প্রভৃতি এইসব নামগুলো ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমরা যদি একটা আসবাবপত্র বা একটা যন্ত্রপাতি বা একটা অফিস সরঞ্জাম নতুন ক্রয় বা বিক্রয় করি, এক্ষেত্রে এই সম্পদগুলোর সাথে নতুন এবং পুরাতন এই শব্দসমূহ কখনোই ব্যবহার করা যাবে না। যেমন যদি অঙ্কে বলা থাকে আমাদের যে নতুন আসবাবপত্র ক্রয় করা হলো, এখন এটা জাবেদা কি হবে? নতুন আসবাবপত্র ক্রয় করা হলো, এখানে নতুন শব্দটি ব্যবহার করা যাবে না। আমরা জানি আসবাবপত্র ক্রয় করা হলে উক্ত প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ বৃদ্ধি পাবে। সুতরাং সম্পদ বৃদ্ধি পেলে দুতরফা দাখিলার নিয়ম অনুসারে সংশ্লিষ্ট সম্পদ হিসাব ডেবিট হয়। এখানে আসবাবপত্র ক্রয় করা হয়েছে, সুতরাং আসবাবপত্র হিসাব ডেবিট। এবং উক্ত সম্পদ নগদে ক্রয় করা হয়েছে এবং নগদে ক্রয় করায় প্রতিষ্ঠানের নগদ তহবিলের পরিমাণ কমে যাবে। আমরা জানি প্রতিষ্ঠানের নগদ তহবিলেও একটি তরল সম্পদ। সুতরাং এই নতুন আসবাবপত্র ক্রয়ের ফলে নিয়মটি হচ্ছে কখনো নতুন শব্দটি ব্যবহার করা যাবে না এবং এর সঠিক জাবেদা হবে নতুন শব্দটিকে বাদ দিয়ে আসবাবপত্র হিসাব ডেবিট, কারণ আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পেয়েছে, অপরপক্ষে আরেকটি সম্পদ নগদ টাকা প্রতিষ্ঠানের হ্রাস পেয়েছে, সুতরাং নগদান হিসাব ক্রেডিট। অনুরূপভাবে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এখানে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করা হয়েছে, পুরাতন শব্দটি এখানে ব্যবহার করা যাবে না। তাহলে সঠিক জাবেদা কি হবে? দেখো, আমরা যদি পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করি, তাহলে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়ের ফলে উক্ত প্রতিষ্ঠানের যন্ত্রপাতির পরিমাণ কমে যাবে এবং একই সাথে উক্ত প্রতিষ্ঠানের নগদ তহবিলের পরিমাণ বৃদ্ধি পাবে। যেহেতু নগদ তহবিলের পরিমাণ বৃদ্ধি পাবে, সুতরাং উক্ত সম্পদ হিসাব অর্থাৎ নগদান হিসাব ডেবিট হবে এবং যন্ত্রপাতি কমে যাওয়ায় যন্ত্রপাতি হিসাব ক্রেডিট হবে। অর্থাৎ পুরাতন যন্ত্রপাতি বিক্রয় করলে নিয়ম বলছে আমাদের নতুন বা পুরাতন শব্দগুলো পরিহার করতে হবে, সুতরাং এবং জাবেদা হবে নগদান হিসাব ডেবিট এবং যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। এরপরের বিষয়টি হচ্ছে সাধারণত আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কখনোই কোনো হিসাব খাত খোলা হবে না, যদিও ওই আয় অনাদায়ী বা ব্যয় অপরিশোধিত থাকে। কি বলছে? আয় এবং ব্যয় এই দুটি হিসাব খাত যদি থাকে, তাহলে ওই হিসাব খাতের সাথে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে, তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব খোলা যাবে না। যেমন কর্মচারী জামিলকে বেতন প্রদান, এখানে কর্মচারী জামিলকে বেতন প্রদান করা হয়েছে। এখন বেতন প্রদানের ক্ষেত্রে একজন ব্যক্তির নাম আছে, ব্যক্তির নাম হচ্ছে জামিল। তাহলে আমাদের নিয়ম বলছে যে আয় এবং ব্যয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা যাবে না। এখানে ব্যবহার করতে হবে ওই লেনদেনের ব্যয় হিসাবটি। এখানে বেতন প্রদান প্রতিষ্ঠানের একটি মুনাফা জাতীয় ব্যয় এবং আমরা জানি যে দুতরফা দাখিলার নিয়ম অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট ব্যয় হিসাব ডেবিট হয়। এখানে বেতন বাবদ ব্যয় বৃদ্ধি পাওয়ায় বেতন হিসাব ডেবিট হয়েছে এবং এই বেতন নগদে পরিশোধ করা হয়েছে এবং নগদে পরিশোধ করার ফলে প্রতিষ্ঠানের নগদ তহবিল সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে। সুতরাং এখানে বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট হয়। অর্থাৎ আমরা জানি যে এখানে একই সাথে প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং নগদ তহবিলের পরিমাণ কমে গিয়েছে। আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং সম্পদের পরিমাণ কমে গেলে ক্রেডিট হয়। সুতরাং কর্মচারী জামিলকে বেতন প্রদান, বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। অনুরূপভাবে মনি স্টেশনারি হতে বাকিতে মণিহারি দ্রব্যাদি ক্রয়, এখানে দেখো মনি স্টেশনারি একটি প্রতিষ্ঠানের নাম। এই মনি স্টেশনারি হতে আমরা কি করেছি? বাকিতে মণিহারি দ্রব্যাদি কি করেছি? ক্রয় করেছি। যদি
আমরা নিয়ম বলছে যে আয় এবং ব্যয় সংক্রান্ত লেনদেনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা যাবে না। এখানে মণি স্টেশনারি থেকে আমরা মণিহারি দ্রব্যাদি ক্রয় করেছি। আমরা জানি মণিহারি দ্রব্যাদি ক্রয় একটি প্রতিষ্ঠানের জন্য মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ মণিহারি দ্রব্যাদিকে প্রতিষ্ঠানের মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য করা হয় এবং এই স্টেশনারিগুলো বাকিতে ক্রয় করার ফলে উক্ত প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং আমরা জানি যে দায় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট হিসাব খাত ক্রেডিট হয়। এখানে কোন খাতে দায়টি বৃদ্ধি পেয়েছে? এখানে দায়টির নাম হচ্ছে বকেয়া মণিহারি, অর্থাৎ বকেয়া মণিহারি হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা নিয়ম বলছে যে সাধারণত আয় এবং ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে কখনোই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা যাবে না, যেমন সেটা আয় এবং ব্যয় উভয়ই হতে পারে। শুধুমাত্র আয় এবং ব্যয়ের খাতগুলোই ডেবিট বা ক্রেডিট করতে হবে। ধন্যবাদ।